কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউ টাউনের তৃণমূলে বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালা তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল আক্রান্ত। অভিযোগের তীর টিএমসির দিকে। বিশ্বজিৎ মণ্ডল যেটা দাবি করছেন যে আজ সন্ধ্যেবেলা সাপুরজি আর্ট কলেজের সামনে তিনি বাইক নিয়ে বসেছিলেন, ঠিক সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন নেতা কর্মী তার কাছে আসেন এবং তাকে বেধড়ক মারধর করেন। চর, কিল, লাথি, ঘুষি মারা হয়। তিনি আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জিয়ানগাছার গ্রামীণ হাসপাতালে। সেখানে তার চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার পর এই মুহূর্তে টুম্পা কয়াল, তার স্বামী বিশ্বজিৎ মণ্ডল দুজনেই এসেছেন টেকনোসিটি থানায়। বিশ্বজিৎ মণ্ডল এবং টুম্পা কয়াল দুজনের যেমনটা অভিযোগ যে তৃণমূল নেতা রাজু নস্কর আজ সন্ধ্যেবেলা তার স্বামীকে বেধড়ক মারধর করেন। উল্টো দিকে তৃণমূল নেতা রাজু নস্কর যেমনটা দাবি করেছেন যে তিনি এই যে তার বিরুদ্ধে যে মারধরের অভিযোগ ওঠে, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে আজ তার দল তৃণমূলের বিজয় মিছিল চলছিল, সেই বিজয় মিছিল চলাকালীন এই টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল তিনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। যেটা দাবি করছেন রাজু নস্কর যে তাকে বলা হয় যে তাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু বিশ্বজিৎ মণ্ডলও তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। তারপর ধাক্কাধাক্কি হয়, কিন্তু তিনি বেধড়ক মারধর করেননি। এই অভিযোগ সরাসরি একেবারে উড়িয়ে দিয়েছেন রাজু নস্কর। এই ঘটনাটা নিয়ে একদম এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মুহূর্তে টুম্পা কয়াল তিনি এসেছেন এফআইআর করতে টেকনোসিটি থানায়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, নিউ টাউন। পরীক্ষার্থীর রেজাল্ট অনিয়মের অভিযোগে পাটনার 17 জন নিট পরীক্ষার্থীকে নোটিশ দেওয়া হয়েছে, এমনই খবর সূত্র মারফত। গুজরাতের গোধরার 30 জন নিট পরীক্ষার্থীকেও নোটিশ পাঠানো হয়েছে। খবর সূত্রে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসছে। নিটের রেজাল্ট বেরোনোর পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ, দুর্নীতির অভিযোগ হয়েছে, আর এবার 63 জন পরীক্ষার্থীর রেজাল্ট আটকে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদের মধ্যে পাটনার 17 জন নিট পরীক্ষার্থীকে নোটিশ পাঠানো হয়েছে এবং গুজরাতের গোধরার 30 জন নিট পরীক্ষার্থীকেও নোটিশ পাঠানো হয়েছে, এমনই খবর সূত্র মারফত। এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি। এখন প্রকৌশলের যুগে খবর সবাই সবার খবর রাখে, আর যারা শাসন ক্ষমতায় থাকেন, যারা দুর্নীতি করেন, তারা কিন্তু সব দিকের খোঁজ খবর রাখেন যে কোথায় কিভাবে হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও ইডি বাহিনীর ওপরে তৃণমূলের নেতারা হামলা করেছেন এবং দেখেছেন তারা যে 56 দিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ঘুমিয়েছিলেন, কোনো প্রকৃত ব্যবস্থা নেননি। এই সংবাদ তো সর্বত্রই ছড়িয়েছে এবং সেই জন্যই যারা অপরাধ করেন, অপরাধীরা জেনে যান যে কি কৌশলে আটকাতে হবে, সেটা এনডিএ সরকার থাকুক বা যেই সরকারই থাকুক। এখন এনডিএ সরকার ওখানে যারা আছেন তারা তো আরো বিশেষ করে করতে দেবেন না, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত, কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত। অতএব তদন্ত হলে তো খানিকটা তথ্য বেরিয়ে যাবে। সেই জন্যই যখনই গেছেন তারা তদন্ত করতে, গ্রামের লোকজনকে জড়ো করে হামলা করা হয়েছে এবং একই ভার্সান। এখানে যেমন পশ্চিমবঙ্গের পুলিশ বলেছিল আমাদের না জানিয়ে গিয়েছে, ওখানে দেখবেন বিহারের পুলিশও বলছে আমাদের না জানিয়ে গিয়েছে। যারা দুর্বৃত্ত, যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পারস্পরিক কর্মক্ষমতা এবং দক্ষতা খুব অনুকরণ করতে ভালোবাসে। সেই জন্যই এটা পশ্চিমবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি খুব সহজেই হয়েছে।